সুপ্রভাত বন্ধুরা, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম তোমাদেরকে। তো আজকে যে টপিকটা পড়ব সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি। তো এই টপিকটা মূলত ক্লাস 12-এর, কিন্তু ক্লাস 10-এও তোমরা এই টপিকটা কিছুটা পড়েছো, সেখানে ডিটেলস আলোচনা করা নেই, কিন্তু ক্লাস 12-এর ডিটেলস আলোচনা করা আছে। তো আমি চাইবো যে ক্লাস 12-এর ছাত্রদের সাথে সাথে ক্লাস 10-এ যারা পড়ো তারাও এই ভিডিওটা দেখো, এতে তোমাদের উপকার হবে। তো দেখো, টপিকটার নাম কি? তড়িৎ রসায়ন। তাহলে তড়িৎ রসায়ন যদি এটাকে আমরা ভাঙি তাহলে দুটো অংশ পাচ্ছি, একটা হচ্ছে তড়িৎ এবং আরেকটা হলো রসায়ন। এই তড়িৎটাকে তোমরা তড়িৎ শক্তি হিসেবে ভাবতে পারো, তড়িৎ শক্তি, এবং রসায়নটাকে ভাবতে পারো রাসায়নিক শক্তি হিসাবে। তার মানে হচ্ছে রসায়নের যে শাখায় এই তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয় সেটাই হলো তড়িৎ রসায়ন। যেমন যদি আমরা এটার উদাহরণ নিই, সবচেয়ে যেটা সরল উদাহরণ হবে সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিতে তোমরা জানো যে ব্যাটারির মধ্যে যে তড়িৎ দাঁত থাকে, আমি এর ব্যাপারে পরে আলোচনা করব। তো তোমরা উদাহরণস্বরূপ আমি এটাকে বলছি যে ব্যাটারির মধ্যে যে তড়িৎ দাঁত থাকে এবং সেখানে কি হয় না, সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। কোনো একটা রাসায়নিক পদার্থ সেটা সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং তার জন্য ইলেকট্রনের আদান প্রদান হয় তড়িৎদ্বারগুলোর মধ্যে, এবং তাতে করে ইলেকট্রিক্যাল এনার্জি সেখানে উৎপন্ন হয় এবং সেখানে কি হয় না, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ব্যাটারি। এইভাবে ধরো আমি বললাম যে কোনো ইন্ডাস্ট্রিতে আমরা কি করি না, ইন্ডাস্ট্রিতে বা মানে শিল্পে আমরা তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তাহলে সেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবে যে রূপান্তরটা চলতে থাকে, এটাই হলো তড়িৎ রসায়নের মূল বিষয়। এরপর যেটা আমরা জানব যে তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। তড়িৎ রাসায়নিক কোষ মানে কি? তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থায় রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে বা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়, সেই যে ব্যবস্থা তাকে আমরা বলছি তড়িৎ রাসায়নিক কোষ। এখন এই তড়িৎ রাসায়নিক কোষকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি গ্যালভানীয় কোষ, বা একে বলি ভোল্টীয় কোষ, আর একটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ কি না, যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে আমরা বলবো গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ। তাহলে এখানে কি হবে না, এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যেমন যদি উদাহরণ নিই তাহলে ব্যাটারি, তারপর ধরো ড্যানিয়েল কোষ বা ড্যানিয়েল সেল, তারপর হলো নির্জল কোষ বা ড্রাই সেল, জ্বালানি কোষ বা ফুয়েল সেল, এগুলো প্রত্যেকটাই হচ্ছে গ্যালভানীয় কোষের উদাহরণ বা ভোল্টীয় কোষের উদাহরণ। আর তড়িৎ বিশ্লেষণ কোষ কোনটা না, যে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এখানে আমি লিখে দিই যে তড়িৎ বিশ্লেষণ কোষ আমার কোনটা, তড়িৎ বিশ্লেষণ কোষ না যেখানে আমার
তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এখানে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। যেমন এর উদাহরণ হচ্ছে ডাউন্স সেল, সলভেকেলনাস সেল। দেখবে তোমাদের পাঠ্যপুস্তকে এদের উদাহরণ আছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোই হলো তড়িৎ রাসায়নিক কোষের উদাহরণ। তাহলে তড়িৎ রাসায়নিক কোষ কী বললাম? তড়িৎ রাসায়নিক কোষ এটা হচ্ছে এমন একটা সিস্টেম বা ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে বা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এরপর একেই আমরা দুভাগে ভাগ করছি, যার একটা ভাগ হচ্ছে গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ, আর একটা হলো তড়িৎ বিশ্লেষণ কোষ। গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ কি না, যে তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি তাকে আমরা বলবো গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ। যেমন সবচেয়ে সরল উদাহরণ হচ্ছে ব্যাটারি, আমি এটা বললাম, ব্যাটারি হচ্ছে সবচেয়ে সরল উদাহরণ। এছাড়াও রয়েছে নির্জল কোষ, তারপর ধরো আমি বললাম যে ড্যানিয়েল কোষ। আর তড়িৎ বিশ্লেষণ কোষ কিনা যেখানে তড়িৎ শক্তি আমার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ কোষ। এই গেল তড়িৎ রাসায়নিক কোষের ব্যাপারে। এরপর দেখো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা সম্পর্কে এরপর আমরা আলোচনা করতে চলেছি। এটা পুরো যে তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা রয়েছে পুরো চ্যাপ্টার জুড়ে তোমরা এর উল্লেখ সবসময় পাবে। কি না, এইটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া এবং জারক বিজারক দ্রব্য। জারণ বিজারণ বিক্রিয়া এবং জারক বিজারক দ্রব্য, এদের সম্বন্ধে কিন্তু তোমাদেরকে ভালো করে ধারণা থাকতে হবে। তো তোমরা দেখো আমি একটা একটা করে আলোচনা করছি। প্রথমে আমি আলোচনা করছি জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাপারে। এদেরকে আমরা একসঙ্গে বলি রেডক্স রিঅ্যাকশনস। ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা বলি রেডক্স রিঅ্যাকশনস। তো প্রথমে আমি জারণ বিক্রিয়ার ব্যাপারে বলছি। জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিঅ্যাকশন। জারণ বিক্রিয়া কি না, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। তাহলে দেখো জারণ বিক্রিয়া মানে হচ্ছে যে এই রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ এখানে লস অফ ইলেকট্রন হয়। এখানে কি হয়? এখানে হয় লস অফ ইলেকট্রনস। ঠিক উল্টোটা হলো বিজারণ বিক্রিয়া, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে এই দুটো, আচ্ছা এখানে হচ্ছে গেন অফ ইলেকট্রনস। তাহলে এই হলো জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে সবসময় মনে রাখবে জারণ বিক্রিয়ায় সবসময় ইলেকট্রন বর্জিত হয় আর বিজারণ বিক্রিয়ায় সবসময় ইলেকট্রন গৃহীত হয়। এরপর যেটা তোমরা প্রায়শই গুলিয়ে ফেলো সেটা হচ্ছে যে জারক বিজারক দ্রব্য। তোমরা জারণ বিজারণ বিক্রিয়ার সঙ্গে জারক বিজারক দ্রব্যকে গুলিয়ে ফেলো। তো দেখো এখানে জারক দ্রব্য কাকে আমরা বলি? জারক দ্রব্য বা একে আমরা বলছি অক্সিডেন্ট। জারক দ্রব্য কি না,
কোনো রাসায়নিক বিক্রিয়ায় বা আরও পার্টিকুলারলি বললে হয় কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় যে দ্রব্য অপরকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় তাকে বলবো জারক দ্রব্য। তাহলে যে দ্রব্য অপরকে জারিত করে এবং নিজে বিজারিত হয় তাকে আমরা বলি জারক দ্রব্য। অপরকে জারিত করে মানে কি? তার মানে হচ্ছে অপরকে সে ইলেকট্রন বর্জন করতে সাহায্য করে, আর নিজে বিজারিত হয় মানে কি? সে নিজে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তার মানে যে জারক দ্রব্য হবে সে কিন্তু নিজে ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ সে নিজে, সরি একটু ভুল হয়ে গেছে বানানটা, সে কিন্তু নিজে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহিতা, গ্রাহিতা, ইলেকট্রন গ্রাহিতা অর্থাৎ ইলেকট্রন অ্যাকসেপ্টার। এবং বিজারক দ্রব্য কি? তাহলে দেখো বিজারক দ্রব্য হচ্ছে কি না, বিজারক দ্রব্য হচ্ছে বিজারক দ্রব্য বা একে আমরা বলছি রিডাকটেন্ট, রিডাকটেন্ট। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ অপরকে বিজারিত হতে সাহায্য করে, অন্য কোনো পদার্থকে বিজারিত হতে সাহায্য করে কিন্তু নিজে জারিত হয়। তার মানে নিজে জারিত হওয়া মানে কি? এই পদার্থটা নিজে ইলেকট্রন বর্জন করছে, অর্থাৎ আমরা একে বলতে পারি ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনার। তাহলে তোমাদের মধ্যে যেন এটার কোনো মিসকনসেপশন না হয় যে জারণ বিজারণ বিক্রিয়ার সাথে জারক বিজারক দ্রব্যের। জারণ বিজারণ হলো একটা প্রক্রিয়া, একটা বিক্রিয়া সবসময় হলো একটা প্রক্রিয়া বা প্রসেস, যেখানে কি হয় না, যেখানে কোনো অণু পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে বা এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তাকে আমরা বলি জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু জারক আর বিজারক দ্রব্য এগুলো হচ্ছে একটা পদার্থ বা একটা দ্রব্য, যারা কি করে না, যারা কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় অপর কোনো পদার্থকে জারিত হতে সাহায্য করে বা বিজারিত হতে সাহায্য করে এবং নিজেরা জারিত বা বিজারিত হয়। তাহলে দেখো সবসময় মনে রাখবে যে জারক দ্রব্য অপরকে জারিত হতে সাহায্য করে এবং নিজে বিজারিত হয়। তাহলে নিজে কীভাবে বিজারিত হবে? ইলেকট্রন গ্রহণ করে নিশ্চয়ই বিজারিত হবে। তার কারণ আমরা আগে জেনেছি বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। তার মানে হচ্ছে যেটা জারক দ্রব্য সেটা সবসময় হবে ইলেকট্রন গ্রাহিতা বা ইলেকট্রন অ্যাকসেপ্টার, আর যেটা বিজারক দ্রব্য বা রিডাকটেন্ট সেটা হবে ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনার। ঠিক আছে? এরপর কেন আমরা তড়িৎ রসায়নে এই জারণ বিজারণ বিক্রিয়া বা জারক বিজারক দ্রব্যকে এতটা পরিমাণে গুরুত্ব দিই? তার কারণ হচ্ছে আমরা প্রথমেই তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে আলোচনা করেছিলাম চ্যাপ্টারের শুরুতেই, যেখানে বলেছিলাম যে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তির পারস্পরিক রূপান্তর ঘটে, যেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো সবসময় কোনো তড়িৎ রাসায়নিক কোষে সংঘটিত বিক্রিয়া হলো জারণ বিজারণ বিক্রিয়া। এই জন্যই আমরা জারণ বিজারণ বিক্রিয়া বা জারক বিজারক দ্রব্যকে এতটা পরিমাণে গুরুত্ব দিই। এটা সবসময় মনে রাখবে যে কোনো তড়িৎ রাসায়নিক কোষে সংঘটিত বিক্রিয়া হলো সবসময় জারণ বিজারণ বিক্রিয়া। সেটা গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষের ক্ষেত্রে হতে পারে, কিংবা ধরো তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রেও হতে পারে। যেমন যদি আমরা ড্যানিয়েল কোষে রাসায়নিক বিক্রিয়ার কথা উদাহরণস্বরূপ বলি, যে ড্যানিয়েল কোষে কি রাসায়নিক বিক্রিয়া ঘটে,
আমরা যদিও পরে ড্যানিয়েল কোষ সম্পর্কে ওর কার্যপ্রণালী বা ওর গঠন সম্পর্কে পরে আলোচনা করব ডিটেলসে, কিন্তু এখানে উদাহরণস্বরূপ আমি বলছি, যেমন ড্যানিয়েল কোষে যে জারণ বিজারণ বিক্রিয়াটি সংঘটিত হয় সেটা হচ্ছে এরকম: জিঙ্ক সলিড, কপার 2+ অ্যাকুয়াস, এখান থেকে হয় জিঙ্ক 2+ অ্যাকুয়াস কপার সলিড। তাহলে এখানে তোমরা দেখো যে জিঙ্ক থেকে হয়েছে Zn2+, তাহলে জিঙ্ক থেকে Zn2+ কখন হয়েছে? নিশ্চয়ই জিঙ্কের পরমাণু এখানে 2টি ইলেকট্রন বর্জন করেছে, তার জন্যই জিঙ্কের থেকে Zn2+ হয়েছে। এখন পরমাণুর সরি 2টি ইলেকট্রন বর্জন করেছে জিঙ্কের পরমাণু, তার জন্য জিঙ্কের পরমাণুতে Zn2+ হয়েছে। তার মানে এখানে হচ্ছে লস অফ ইলেকট্রন হয়ে গেছে। লস অফ ইলেকট্রন মানে এখানে জারণ ঘটেছে। তাহলে জিঙ্ক থেকে যে Zn2+ আয়ন উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে আমার জারণ। আর দেখো এখানে কপার 2+ যে আয়ন সেটা এখানে সলিড কপারে পরিণত হয়েছে, ছিল অ্যাকুয়াস হয়েছে সলিড। তার মানে আমি বলতে পারি এখানে নিশ্চয়ই কপারের মানে একটা কপার 2+ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার অ্যাটমে পরিণত হয়েছে। তার মানে এখানে হচ্ছে আমার গেইন অফ ইলেকট্রন, ইলেকট্রনের গ্রহণ, তার মানে এখানে হচ্ছে বিজারণ। তার মানে এখানে আমার জারণ বিক্রিয়া ঘটেছে আর এখানে আমার বিজারণ বিক্রিয়া ঘটেছে। তার মানে হচ্ছে যে কোনো তড়িৎ রাসায়নিক কোষে সংঘটিত বিক্রিয়া সবসময় হচ্ছে জারণ বিজারণ, অর্থাৎ সেখানে জারণ বিজারণ বিক্রিয়া সবসময় সংঘটিত হয়। তো বন্ধুরা, আগের ক্লাসে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেলে যে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় সবসময় সেটা সম্পর্কে জানলাম। এরপর পরের ক্লাসে আমরা ড্যানিয়েল কোষ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব।